হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে বাইতুল খন্দর মাল ছিল সেই জায়গাতে পৌঁছে গিয়েছে। পৌঁছে যাওয়ার পরে বলছেন, ও কলিজার টুকরা ভাই, ঈদের মৌসুমে এমন কোন পোশাক নাই, নতুন কোন পোশাক পরা দিনের মতো নাই যে পোশাকটা নিয়ে আমি ঈদের দিকে অগ্রসর হতে পারি। আমার সন্তানদের মনে বড় সাথে আমার সন্তানদের বড় চাহাত যে আমার সন্তানরা পার্শ্ববর্তী সকলে সুন্দর সুন্দর পোশাক পরে থাকে। যে গরিব, যে মিসকিন এতিম ছেলে, সেও সুন্দর পোশাক পরে আমার বেটাদেরকে কন্টিন করে। আমি ওমরের বেটাদেরকে তারা এমন ভাবে হাস্যোজ্জ্বল দেখায় যে দেখো তোমার বেটা, তোমার বাবা খলিফাতুল মুসলিমিন, তোমার বাবা দেখতে পৃথিবীর প্রেসিডেন্ট, তারপরেও তোমার পোশাক নাই, তোমার গায়ে নতুন কাপড় নাই। তো ভাই আমি এসেছি, আমি যে তোমার কাছে এসেছি, আমার নামে আগামী মাসের বেতনটা, আগামী মাসের তনখাটা একটু অ্যাডভান্স করে আপনি আমার এই খাতায় লিখে দিন। তখন সঙ্গে সঙ্গে খাতা ফেলে দিয়ে তখন বলছে, ভাই আমি অবশ্যই অবশ্যই তোমাকে দিতে পারি, কিন্তু এই খাতার এক সাইডে তুমি লিখে দাও, এই খাতার এক সাইডে লিখে দাও আমি ওমর বলছি সামনে 1 মাস আমি বেঁচে রইব, এইটা তুমি সুন্দর ভাবে লিখে দাও। এই কথাটাই বলেছেন। হযরত ওমর হিচকিয়ে দিয়ে উঠেছেন, ফিনকিয়ে দিয়ে কান্না দিয়ে চোখের পানি তত্তর করে ছেড়ে দিয়ে এমন হয়ে মুছতে মুছতে চলে আসছে। বলছে, কলিজার টুকরা বিবি জিজ্ঞাসা করেছেন, ও কলিজার টুকরা স্বামী, আপনি টাকা আনতে গিয়েছিলেন, সে টাকা পয়সা কই? আপনি তো খালি খালি কান্নারত অবস্থায় এসেছেন। সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা বিবি, আমি যখন টাকা আনতে গিয়েছিলাম, বাকি অ্যাডভান্স 1 মাসের যখন আমি আনতে গিয়েছিলাম, ওই ভাই যার কাছে ম্যানেজমেন্ট দিয়েছি, বাইতুল খন্দর মালের হিসাব যার কাছে আছে, ও যে অ্যাডভান্স যে 1 মাস ওমর তুমি বাঁচবে সেটা সিগনেচার করো। আমি ওমর জানি না এই মাসটা বাঁচবো কিনা, আমি এমন লাইফ রিস্ক না নিয়ে আমি সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে চলে এসেছি। আমরা সকলে এখন আমাদের সন্তানাদি, আমাদের কলিজার টুকরা মেয়েরা যখন ঈদ বকরা ঈদ হয়, সে সময় বাবার বাড়িতে মেহমান নেওয়াজি করতে আসে। আর ঈদের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুকের বেটি যখন বাপের বাড়িতে বেড়াতে এসেছে, সেই সময় এমন ভাবে মুখে কাপড় দিয়েছেন, এমন ভাবে মুখে রুমাল দিয়েছেন। এই হরকত, এই ফিলিংসটা দেখার পরে হযরত ওমরের মেয়ের মনের মধ্যে বড় আঘাত লেগেছে। অনেকদিন পর বাবার বাড়িতে এসেছি, বাবা মন খুলে হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে আমার সঙ্গে কথা বলবে কিনা, আমার সঙ্গে ভালো ব্যবহার করবে কিনা, আমাকে মুখ এমন ভাবে ঢেকে দিয়ে, আমাকে এমন ভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে আমার সঙ্গে কথা বলছে। ও আমার মা, আমার এই হরকতটা, আমার বাবার এই ব্যবহারটা, এই আখলাক ক্যারেক্টারটা আমার পছন্দ হয় না। ওই মা তখন কেঁদে দিয়ে, হযরত ওমরের বিবি তখন কেঁদে দিয়ে বলছে, মা তোমার বাবা এই জন্য মুখে এমন ভাবে কাপড় দিয়েছে, তার কারণটা কি তুমি জানো? ওর কাপড় দেওয়ার কারণ হচ্ছে আজকে যে ঈদের দিন বাড়িতে 1 টুকরা মাংস কোনো কিছু নাই, 1 টুকরা খাওয়ার মতন কোনো কিছু নাই। হযরত ওমর আজকের দিনে, আজকে ঈদের দিনে পেঁয়াজ দিয়ে শুধু শুকনা রুটি খেয়েছে। ও মা, যদি তুমি বাবার মুখের শুকনা রুটি পেঁয়াজের গন্ধ, দুর্গন্ধ যদি তোমার নাকে আসে, তুমি কষ্ট পাবে বলে তোমার বাবা তোমার মুখে এমন ভাবে রুমাল দিয়ে মুখ বন্ধ করে তোমার সঙ্গে কথা বলছেন, আর দিয়ে হরকত করছেন। যিনি এমন ব্যবহার করছেন, তিনি আর কেউ নয়, তিনি এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তিনি এমন ভাবে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করেছেন, তিনি নিজে না খেয়ে অপরকে খাইয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুন। এ বান্দা, তুমি জেনে রাখবে
হাদিসের ভাষাতে বলা হয় সাইয়্যিদুল কওমি খাদিমুন, কওমের যে সরদার হয়, যে ব্যক্তি প্রধান হয়, যে ব্যক্তি মেম্বার হয়, যে ব্যক্তি মোড়ল হয়, সে হচ্ছে জাকির, জনগণের সে খাদেম। কিন্তু আমারটা হয় কি, আমার আপনার হয় কি, আর শেষ জীবন্ত হচ্ছে নাকি সমস্ত জনগণ তার খাদেম হয়ে তার পিছনে পিছনে পুরোপুরি ঘোরাঘুরি করে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم. الحديث প্রিয় মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, সেই মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুআজ্জাজ মুকাররম উলামায়ে দ্বীনের পবিত্র জবান থেকে কোরআন হাদিসের কথা মূল্যবান আলোচনা আমরা শ্রবণ করেছি। আমি অথম নালাই চেষ্টা করব কোরআন হাদিস থেকে কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা পেশ করা, আলোকপাত করা। সর্বপ্রথম আমি আমার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে মহান রব্বে করিম রব্বুল ইজ্জত ওয়াল জালাল
এনার শানে শুকরিয়া জ্ঞাপন করে তারপরে পরে আমার এই গ্রামের এই পাড়া মহল্লার যে সমস্ত ইয়াং জেনারেশন যুবক ভাই বন্ধুবর্গ আমাদেরকে এই জলসা মাহফিল আয়োজন করা এবং কিছু কথা বলার এবং শোনার যে মওকা মাহল তৈরি করে দিয়েছেন সেই যুবক ভাইদেরকে আমার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম ও জাযাকুমুল্লাহ জানাই। কারণটি হচ্ছে কতজন এমনও বলে থাকে যে জালসা দেওয়ার পরে কোনো ফায়দা হয় না। সেটা আমি মুরগিও মাসের মাস অনেক প্রোগ্রাম করি, করে বেড়ায়, গতকাল বেলায় ছিল, সেই হিসেবে সেটা আমরাও জানি না। কিন্তু তারপরে কেন ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি ইয়াং ব্যাচদের মধ্যে, যুবকদের মধ্যে মনের মধ্যে কিউরিসিটি জানি পুরো বছরের মধ্যে কিছু একটা যেন হয়, তাদের যা কোনো একটা কিছু হোক না কেন, কিছু একটা আয়োজন অনুষ্ঠান হোক। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করে পরিচালনা মাদ্রাসা, সেখানে খুব নামি দামি গ্রামের নাম হচ্ছে মোহাম্মদপুর। তাবলীগী মুবাল্লিগ হিসাবে চিল্লা মারনেওয়ালা আর সবচেয়ে বেশি মারনেওয়ালা আমার পিএস এর মধ্যে, থানার মধ্যে অধিকতর পাওয়া যাবে মোহাম্মদপুরে। তো তারপরে সে জায়গাতে মুসালসাল হ্যাপি চান্সের মতো 3 দিন পর্যন্ত লাগাতার তারা কি করে কারবেলার মেলা করে। 2 মাস আগে সেই মেলাটা সংঘটিত হয়ে গেল। কোথায় নানির কবর আর কোথায় কান্না হচ্ছে। কারবেলার মাস শেষ হয়ে যে আবার আসতে চললো, এই সময় সে কাজটা সংঘটিত করছে। আমি মোটা কথা বলতে চাচ্ছি এবং বোঝাতে চাচ্ছি যে জলসা জুলুস মিলাদ মাহফিল দেওয়ার পরে কাজে আসে না, কিন্তু যুবকদের মধ্যে একটা ফিলিংস অনুভূতি হয়, কিছু একটা হয়। আপনি যদি মনে করেন এই মিলাদ মাহফিল জলসা জুলুসকে স্টপ করে দিবেন, দেখতে পাবেন লাঠি খেলা শুরু হয়ে গিয়েছে, না হলে পরে হ্যাপি নিউ ইয়ারে বাজিমাত করে দিচ্ছে, পাড়া মহল্লার পুরোপুরি ঘুম হারাম করে দিচ্ছে, না হলে পরে কারবেলার মতন জঘন্যতম গুনাহের হারাম কাজে এই সমস্ত বান্দারা, ইয়ং ব্যাচ যুবকরা পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আমি আপনি এই বয়সে, আমার বয়সে যা খাই, এক কথায় পাথর খেলেও হজম হয়ে যায়, অসুবিধা হয় না। আমার এই বয়সে যখন 40-50 প্লাস হবে, 40-50 বছরের ঊর্ধ্বে হবে, আমি যেটাই খাবো সেটাই অ্যাসিড হয়ে যাবে, কম্বল গ্যাস্ট্রিক হয়ে যাবে, অম্বল কম্বল অনেক কিছু হয়ে যাবে। তার মানে কি, খেলে পারে প্রবলেম বেড়ে যাচ্ছে, প্রস্রাব হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, হজম ঠিক মতো হচ্ছে না। তার মানে কি আপনি খাওয়া ছেড়ে দিবেন? তার মানে কি আমি খাওয়া ছেড়ে দিব? তাহলে তো 7 দিন পরে আপনার পাল্টি খেয়ে যাবেন, আপনি তো দুনিয়া থেকে বোর্ড আউট হয়ে যাবেন। কি করতে হবে? আমাকে আপনাকে খানা পান জারি রাখতে হবে, মুসালসাল অল্প হলেও যেমন প্রয়োজন মতো আমাকে খেতে হবে। আমি বলতে চাচ্ছি, এই যে পরিস্থিতি, এই যে এনভায়রনমেন্ট, এই যে আবহাওয়া, জলসা জুলুস, দিন খানকা, মিলাদ মাহফিল, এদিকে ইজতেমা এবং তাবলীগ দ্বীন দাওয়াতের কাজ ইত্যাদি ইত্যাদি হওয়ার পরে যদি এই হয় পাপের ধরা ধাম, এই যদি হয় পাপের ধরা ধাম, এইগুলো যদি হালকা বন্ধ করে দেওয়া হয়, হালকা রুটি দেওয়া হয়, বান্দা তুমি দেখতে পাবে বাতিলের মহান
মানে সেই জায়গাতে সমস্ত ব্যক্তিবর্গ পুরুষ নারী মিলে পিকনিকের নামে, হ্যাপি নিউ ইয়ার নামে, 31st নাইটের নামে ইত্যাদি ইত্যাদি করে সেই জায়গাতে তারা খারাপের দিকে পুরোপুরি চলে যাবে, বাতিলের মহা ধুমধাম হয়ে যাবে। তার কারণ এই জালসাগুলো হচ্ছে, তারপরে কত ফেরেশতা আমার সামনে বসে আছে, হ্যাপি নিউ ইয়ারে ডিজে বাজাবে, গান বাজাবে, নাচ গান করবে, এমনকি মাঠে ঘাটে পশুর মতন করে যে সেখানে পিকনিক করবে, ফিস্ট করবে। তার কারণ এই প্রোগ্রাম হওয়ার পরেও যদি এমনটা হয়, এগুলো বন্ধ হয়ে গেলে পারে দেখবেন বাতিলের মহা ধুমধাম। সেই জন্য আমি আমার যে সমস্ত যুবক ভাইরা এই আয়োজনটাকে, অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করেছে, তাদেরকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি যে আয়াতুল কারীমা পেশ করেছি, সরাসরি আমি আলোচনার দিকে অগ্রসর হব। প্রিয় আব্বাজান, পুরো বছরের মধ্যে মাসে মাসে সপ্তাহে কন্টিনিউয়াসলি এরকম প্রোগ্রাম যে কন্টিনিউ হয় তেমনটা নয়। তো যেনাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে একটু যেখানে আমি আপনি গল্প আড্ডা দিচ্ছি, অনর্থক ফলস টাইম যে ব্যয় করছি, প্লিজ দয়া করে একটু আসি, মেহেরবানি করে। ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, খিচুড়ির যদি কাজ ইতি হয়ে যায়, একটু আসুন, একটু মজলিস থেকে জমান। ইনশাল্লাহ আলোচনা অনেক দীর্ঘক্ষণ চলবে না, যেহেতু শীতের রাত্রি মানে রাত্রি 9টা মানে অনেক দীর্ঘ। তো সেই জন্য আপনাদের ধৈর্য অনুযায়ী আমি ইনশাল্লাহ কিছু কথা আলোকপাত আপনাদের সম্মুখে শেয়ার করার চেষ্টা করব। But I try to understand subject of Holy Quran and Hadith. Bitawfiqillah, bimashiyatillah, wa bifadlillah. আমি চেষ্টা করব যতক্ষণ আলোচনা রাখবো তার মধ্যে কোরআন এবং হাদিসের টপিককে আপনাদের সম্মুখে আলোকপাত করা, ইনশাআল্লাহ আমার রব্বে করিম যদি মেহেরবানি করে। তো আমি এই সমস্ত বাতিদেরকে বলবো, ভাই একটু দয়া করে যদি বসতেন, আমার কথা রেখে আমি অনেক খুশি হতাম। যদি আপনারা সহ্য করতে না চান, তাহলে ম্যানেজিং কমিটিকে বলুন ওখানে বসার একটা ব্যবস্থা করে দেন। আমার মনে হয় আমার আলোচনা রাখতেও সুবিধা হবে, আমার মনে হয় আলোচনা শুনতেও ইনশাআল্লাহ আপনাদের সুবিধা মনে হবে। তো প্লিজ একটু যদি বসতেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যেহেতু জায়গা অ্যাভেলেবেল আছে, একটু ইনশাআল্লাহ বসে যান। আমি যে আয়াতুল কারীমা আপনাদের সঙ্গে তেলাওয়াত করেছি, সূরাতুল আলে ইমরান, পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 6 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের এই আয়াতে কারিমাকে উল্লেখ করে বলছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ। এ বান্দা, তুমি চলে এসো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, মতলব তুমি দৌড়ে এসো আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে। মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে তুমি এসে যাও, তোমার রবের ক্ষমার দিকে চলে এসো। পরবর্তী এই আয়াতের মধ্যে বলছেন, وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। যদি তুমি তোমার রবের মাগফিরাতের দিকে চলে আসো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে ওয়াদা করেছেন কি হবেন, তাহলে পরে জান্নাতিন আরদুহা, এমন তোমাকে রহময় শুভময় আকাঙ্ক্ষিত আকর্ষণীয় জান্নাত তোমাকে দেওয়া হবে, যে জান্নাতের প্রশস্ততা হবেন, যে জান্নাতের বিশালতা হবেন। জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি
والأرض ওই জান্নাতটা হবে আসমান এবং জমিনের চাইতে অনেক বড় লম্বা হয় বলে সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়া'আদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা আমি মুত্তাকিনদের জন্য পুখতা ওয়াদা করেছি, আমি মুত্তাকিনদের জন্য পুরোপুরি প্রমিস ওয়াদা করে দিয়েছি। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা। আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাযীনা ইউনফিকুন, ওই সমস্ত লোক, ওই সমস্ত মানুষ যারা ইউনফিকুন, যারা খরচা করে আল্লাহর রাস্তায় দান করে কোন সময় যখন সে সুস্থ সিহাত তন্দুরুস্তি থাকে, যখন তার শরীর ভালো থাকে সেই সময় এবং যখন অসুস্থ থাকেন থাকেন, যখন তার শরীরে যখন পুরোপুরি অসুস্থতা দুর্বলতা অবলম্বন করে, যখন নিজে নিজে দুর্বল ফিল করেন সেই সময় কি করে আল্লাহ রাস্তায় বান্দা দান করে থাকে। মোদ্দা কথায় আমি সুস্থ থাকি অসুস্থতাতে থাকি সর্বক্ষণ সর্ব অবস্থাতেই আমাকে আপনাকে আল্লাহ তাআলার রাস্তায় আমাকে আপনাকে খরচা করতে হবে। এবং বলছে ওয়াল কাযিমিনাল গায়ব, এবং বান্দা করে কি ওয়াল কাযিমিনাল গায়ব, ওই বান্দা করে কি যখন তার সম্মুখে যখন রাগ চলে আসে, বান্দা যখন রাগান্বিত হয়ে যায়, বান্দা যখন খুব বিরক্তিকর হয়ে যায়, হট টেম্পার যখন হয়ে যায়, তখন বলছে ওয়াল কাযিমিনাল গায়ব। ওই বান্দা করে কি তার রাগের গুসাটাকে সে হজম করে। অথবা একজন ব্যক্তিকে সে চাইলে পরে তাকে মারতে পারত, চাইলে পরে তাকে হত্যা করতে পারত, তারপর জুলুম অত্যাচার করতে পারত, কিন্তু তারপরেও তাদের সত্ত্বেও সেই বান্দাকে মাফ করে দিয়েছেন এবং বলছে রাগ থেকে হজম করার পরে সঙ্গে সঙ্গে বলছে যে ব্যক্তি এই দুনিয়ার চাইতে 70 গুণ করে জান্নাত পাবে, সেই ব্যক্তির কোয়ালিটি হবে কয়েকটি। ওই মুমিন ব্যক্তির ফার্স্ট কোয়ালিটি হবে সর্বপ্রথম ওই ব্যক্তি হবে কি, ওই ব্যক্তি যখন অসুস্থ থাকবে, যখন সুস্থ থাকবে এভরিথিং অল টাইম সর্বক্ষণ সর্ব অবস্থাতেই বান্দা করবে কি আল্লাহ তাআলার রাস্তায় সে বান্দা খরচা করবে। এবং যখন সে রাগান্বিত হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে রাগকে হজম করে নিবে। এবং বান্দা সমস্ত ব্যক্তিবর্গকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ তাবারক তাআলা অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি ওই সমস্ত মানুষদেরকে যারা ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন ব্যক্তি হয়, যারা রাগকে দমন করেন, যারা গুস্সাকে কন্ট্রোল করে, হট টেম্পারেচার মানুষকে দেখায় না। আল্লাহ তাআলা বলেছেন আমি ইউহিব্বুল মুহসিনিন, ওই সমস্ত ব্যক্তি বর্গকে আমি আল্লাহ তাবারক তাআলা অনেক অনেক বেশি ভালোবাসি। প্রিয় ভাই বন্ধুগণ, ইসলামিক কুইজের মধ্যে থেকে যায় এমন একটি বস্তু যেটা হারাম, এমন একটি জিনিস যেটা হারাম, কিন্তু সেটাকে পান করে নেওয়া, সেটাকে হজম করে নেওয়া একটা বড় ধরনের ইবাদত। সেটা হচ্ছে রাগ করা, রাগ করা হচ্ছে হারাম, গুসা করা হচ্ছে হারাম, কিন্তু
কিন্তু যে হারামকে পান করে নিবে, মতলব সে রাগকে কন্ট্রোল করে নিবে, ওই বান্দার জন্য বলছে এটা সবচেয়ে বড় ইবাদত। বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাজান ভাই বন্ধুগণ, এক আয়াতে কারিমা দিয়ে অনেক দীর্ঘ লম্বা আলোচনা আসতে পারে। যেমনটি এই আয়াতে কারিমা পরিপ্রেক্ষিতে ব্যাখ্যাতে কি আসে জানেন? কোন বান্দার প্রবলেম রাগান্বিত হয়েছে, তাকে আপনি মাফ করে দিবেন। এই ইসলামে ফাটল ধরেছে, ইসলামের মধ্যে এই যে প্যারালাইজ, এই যে অবস্থা, এই দুর্বিসন্ধি অবস্থা এসেছে কিসের জন্য জানেন? আমার আপনার দুর্বলতার জন্য। আর আমরা মানুষকে মাফ করতে পারি না, মানুষকে ক্ষমা করতে পারি না। কেমন করে? নিজের পরিবার টুকরা ভাই, নিজের পরিবার টুকরা সন্তান, নিজের পরিবার টুকরা ফ্রেন্ড, 1 ইঞ্চি জমিনের জন্য এমন লোকের সঙ্গে হট্টগোল, মারামারি, ঝগড়া ঝাঁটি, ফিতনা ফাসাদে লিপ্ত হচ্ছে, মনে হচ্ছে ওটা নিয়েই বান্দা কবরে যাবে। হালাকি দুনিয়া থেকে যাওয়ার সময় বান্দা ওই 1 ইঞ্চি জমিন সে নিয়ে যেতে পারবে না, 1 ইঞ্চি পরিমাণ কোন জিনিস সে নিয়ে যেতে পারবে না। সুতরাং জেনে রাখবেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পুরো পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তিনি অর্ধেকটা পৃথিবীকে কন্ট্রোল করতেন, মেনটেন করতেন। সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত, যখন মুঘল সাম্রাজ্য ছিল, যে সময় মুসলমানরা 1000 বছর, 950 থেকে 1000 বছর পুরোপুরি সারা পৃথিবীকে কন্ট্রোল করেছে, সেই সময় ফাটল কেমন করে ধরেছিল? যে স্পেনে, আমরা জানি স্পেনের ইতিহাস, হিস্টোরি আমরা জানি যে কম বেশি হলে পারেও, কিন্তু জানার মতন জানি না। আমরা যে এপ্রিল শুরু করি, আমরা যে এপ্রিল মাস আসলে পরে এপ্রিল শুরু করি, মানে এপ্রিল শুরু মানে কি? কাউকে মানে মজা করে ঠগানো, হাসানো এবং কাউকে অপদস্থ করা। এই যে রুলসটা হ্যাপি এপ্রিল ফুল যেটা হয়, মানানো হয়, এই বিষয়টা এসেছে মুসলমানকে অপদস্থ জিল্লাত করে, তারপরে এইটা তারা তখন থেকে মানায়। যে সময় স্পেনের হিস্টোরিতে, স্পেনের ইতিহাসে যে সময় পুরো স্পেনকে কন্ট্রোল করত, এবং কি তাফসীরের মধ্যে মুআজ্জাজ জালিলুল কদর যে তাফসীর, এই তাফসীরের নাম হচ্ছে তাফসীরে কুরতুবী। ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ, তিনি ওই স্পেনে, তিনি এত বড় মুজাওয়াদ, তিনি এত বড় বিখ্যাত তাফসীর লিখেছিলেন। এমন পতন হয়েছিল, এমন অধঃপতন এসে গিয়েছিল, সেই জায়গাতে মুসলমানের দুর্বলতার জন্য সেই জায়গাতে এমন হয়ে গেল, আজ স্পেনে একটা মুসলমান খুঁজে পাওয়া বড় দায় হয়ে গেছে। তার কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার বলেছেন। কি? কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে হুনাইনের যুদ্ধে কাফের সৈনিক যতটা ছিল, তার চাইতে ডবল যখন মুসলিমরা ছিল, মুসলমান ছিল, মনে মনে একটা অহংকার চলে এসেছিল, ঘ্যামান চলে এসেছিল। কি ঘ্যামানটা এই চলে এসেছিল যে এতজন আছে, আমাদের মধ্যে না গেলে এমনি কেল্লা খাতে হয়েছে, এমনি তো কামিয়াব হয়ে যাবে, কি দরকার আমাদেরকে যাওয়া। এই করে যখন সকলে মিলে গা ঢিলা ঢিলা, গা ভালো করতে লেগেছে, এমন অবস্থায় এসে গিয়েছে যে একদম শিকস্ত হয়ে গিয়েছে। পুরো সকলে মিলে মুসলমানেরা করে এমন হয়ে গিয়েছে, অল্প কটা কাফের মুশরিক মুসলমানদের উপরে ভারী পড়ে গিয়েছে। কারণটা আমার আপনার
এই দুর্বলতা, এই অবস্থা তারা দুর্বল মনে করে এই অবস্থাতে আমাকে আপনাকে জন্য অ্যাটাক করেছে। আজ মুসলমানকে মানুষকে মাফ করে দেওয়ার কথা বলা হচ্ছে। আমি তো মনে করি ভোটের ইলেকশন যখন আসে, ভোটের সময়ে একজন অপরজনের সঙ্গে দ্বন্দ্ব কথা হয় না। তার কারণ তার বংশ পরম্পরা এক পার্টি করে, তার পরের পার্টি অমক করে। সেই জন্য মুসলমান দ্বন্দ্ব লাগিয়ে তাদের কত বিভেদ সৃষ্টি করে কতদিন তাদের কথা বন্ধ থাকে। এই মুসলমান এই পৃথিবীকে কি কখনো বিজয় করতে পারে? এই মুসলমান নিয়ে কি কখনো কামিয়াব হতে পারে? এটাকে বলা হয় ইম্পসিবল, অসম্ভব, সম্ভবই নয়। আল্লাহ তাআলা হচ্ছে মানুষকে ক্ষমা করে না। আর আমি আপনি করছি কি? আমি আপনি করছি মানুষের সঙ্গে দুর্ব্যবহার, অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার। আমি বলে থাকি ভাবছি, আমার এই অল্প বয়সে ছোট্ট জীবনে দেখেছি যারা মানুষের জবরদখল করে খায়, মানুষের জমিকে লুণ্ঠন করে, যারা মানুষের আত্মসাৎ করে। এক বাপের বেটাকে আমাকে দেখান যে সে সুস্থ আছে, সে ভালো আছে, জিন্দেগিতে কেউ কারো মেরে, কেউ কারো নিয়ে কোনদিন ভালো হতে পারে না, কোনদিন বড় হতে পারে না। রাসূলের হাদিস রব্বে কারীমের কোরআনে কারীমের মধ্যে বলেছে, কোনদিন কেউ কারো জবরদখল করে কখনোই কোনদিন কামিয়াব হতে পারে না। মাদ্রাসাতে আমার তাফসীর ছিল, সূরাতুল মাইদা পড়াচ্ছিলাম পারা নম্বর 6 এর মধ্যে। সেখানে দিয়েছে যেখানে ইসলামিক কান্ট্রি হবে, ইসলামিক রুলস হবে, ইসলামিক রুলস অনুযায়ী যদি কেউ চুরি করে, যদি কেউ চুরি করে তার হাত কাটা হবে। কোরআনের আইন রুলস অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে, হস্ত কর্তন করতে হবে, হাত কেটে দেওয়া হবে। এই পর্যায়ে কোন ব্যক্তি চুরি ডাকাতি করেছে, ফার্স্ট লাইফ জীবনের শুরু হতে বৃদ্ধ বয়সে 70-80 বছর বয়স হয়ে গিয়েছে, সেই সময় রব্বে কারীমের হজ্জে কাবায় গিয়েছে, আল্লাহ তাআলার ঘর সফর করতে গিয়েছে, মতলব মক্কা মদিনায় হজে গিয়েছে। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়। সূরাতুল মাইদা পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 12 খুলে আপনি নিজে চোখে দেখে নিতে পারবেন। ওখানে দিয়েছে अगर किसी ने चोरी की, जिंदगी में एक ही मर्तबा बंदे ने चोरी किया, बंदा जीवन কোনো এক সময়তে একবার চুরি করেছে, फिर वो हज काबा में हज करने के लिए गया, फिर वो हजर अस्वद को चूम लिया, फिर रो रो के कहने लगा, ऐ मेरे मौला, ऐ हमारे परवरदिगार, मेरे गुनाह को बख्श दे, আমার গুনাহটাকে মাফ করে দাও। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর মাবাহির, তাফসীরে মাআরিফুল কোরআন, ইবনে কাসিরের মধ্যে हरगिज उस बंदे की गुनाह माफ नहीं हो, ওই বান্দার গুনাহটা জিন্দেগি তো মাফ হবে না। কেন? কারণটা কি? তার কারণটা হচ্ছে একটাই, একটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আপনি নামাজ পড়বেন না, জৈসা করনি ওইসা ভরনি, আপনি যেমন করবেন প্রতিফল আপনি নিজে নিজে পাবেন। আমার রব্বে কারীম চাইলে মাফ করতে পারে, ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, চাইলে পরে আযাব দিতে পারে, চাইলে মাফ করতে পারে। লেকিন কোন বান্দার হক যদি বিকেয়ারফুল প্লিজ, মনোযোগ দিয়ে শুনবেন, যদি কেউ কারোর আত্মসাৎ করে নেয়, ওই বান্দার জন্য যতদিন পর্যন্ত তার ব্যালেন্স ওয়াপস না লৌটাবে ততদিন পর্যন্ত সেই ব্যক্তি কখনোই সাকসেসফুল, পবিত্র, ঈমানদার হয়ে কমপ্লিটলি নামাজি
পরিপূর্ণ সেই ব্যক্তিকে ধরা যাবে না। তার কারণ সে বান্দার হক মেরে এসেছে। বিস্তারিত খুলাসা তাফসীরে দিয়েছে। শুধু কি চুরি করা না, সরকার থেকে কোনো মাল এসেছে, পায়খানা রাস্তায় ইট বালি পাথর জঙ্গলের হজম করে দিচ্ছে, বিশাল ব্যাপার। তাদের আবার মর্যাদা কত, সম্মান কত, ভিআইপি ব্যাপার। কান ধরে বলতে পারে না, পেকারিমের কসম দিয়ে কোরআনের আয়াতে বলছে ওই বান্দা কখনোই কোনো অবস্থাতে সাকসেসফুল হতে পারবে না। ওই বান্দা বান্দার হক মেরেছে। হযরত ওমরের হিস্টরি যদি বলা হয়, মুক্তার কথা, আমার ওমরের কথা ওইদিকে লাইন যাওয়ার আমার ইচ্ছা নেই, কিন্তু শুনলে পারে বুঝতে পারবে যে কত খাতারনাক। যদি ইশারা দেওয়ার জন্য বলি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু লম্বা ইতিহাস আমি মিডিল থেকে টেনে বলছি, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। হযরত ওমর ঈদের দিন, পবিত্র ঈদের সময় 2-1 দিন পূর্বে কলেজা টুকরা বিবি বলছে, আই ওমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন সকলে সুন্দর সুন্দর পোশাক পরে থাকে, আর আপনি আপনার সন্তান এবং কি আমি আপনার কলেজা টুকরা বিবি, আমরা উভয়ে কোনো পোশাক পরিধান পাই না, কোনো পোশাক পাই না। তো বলছে, ও কলেজা টুকরা বিবি, আমি যে তোমাকে একটা নতুন যে কাপড় তোমাকে দিব, সেই পয়সা আমার কাছে, টাকা দিনার বা দিরহাম, সেই টাকাটা আমার কাছে নাই। ভাবতে পেরেছেন? বেটা পাড়ার মরল হয়েছে। এই যে সামনে হয়তো পঞ্চায়েতের কিছু একটা হয়েছে, আমি কিন্তু কাউকে টার্গেট করে বলছিলাম, তো তার রাস্তা দিয়ে চললে পরে মনে হয়েছে মানুষ চলছে না, গরিব মানুষকে সে মানুষ মনে করে না। তার এত ব্যাংক ব্যালেন্স যে একটা মানুষ জীবনে যা লাইফে যে ইনকাম না করতে পারে, তার পায়খানাতে সে খরচা করে, এরকম করে স্ট্যান্ডার্ড মেনটেন্স করে। আর যিনি পৃথিবীর অধ্যক্ষ, পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি বলছেন আমি আমার বিবি বাচ্চাদেরকে একটা নতুন কাপড় কেনার মতো টাকা আমার কাছে নাই। বিবি যুক্তি দিচ্ছে, ও কলিজার টুকরা স্বামী, একবার যাওয়া যাক না, যে খাদ্য দপ্তরে আছে, যে কেসে আছে, ওর কাছে যে একটু আপিল করা যায়। কি করেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে বাইতুল সন্দার মাল ছিল, সেই জায়গাতে পৌঁছে গিয়েছে। পৌঁছে যাওয়ার পরে বলছেন, ও কলিজার টুকরা ভাই, ঈদের মৌসুমে এমন কোন পোশাক নাই, নতুন কোন পোশাক পরা দিনের মতো নাই, যে পোশাকটা নিয়ে আমি ঈদের দিকে অগ্রসর হতে পারি। আমার সন্তানদের মনে বড় সাথে প্রেম, আমার সন্তানদের বড় চাহাত যে আমার সন্তানরা পার্শ্ববর্তী সকলে সুন্দর সুন্দর পোশাক পরে থাকে, যে গরিব, যে মিসকিন এতিম ছেলে, সেও সুন্দর পোশাক পরে আমার বেটাদেরকে কন্টিন করে। আমি ওমরের বেটাদেরকে তারা এমন ভাবে হাস্যোজ্জ্বল দেখায় যে দেখো তোমার বেটা, তোমার বাবা খলিফাতুল মুসলিমিন, তোমার বাবা দেখতে পৃথিবীর প্রেসিডেন্ট, তারপরেও তোমার পোশাক নাই, তোমার গায়ে নতুন কাপড় নাই। তো ভাই আমি এসেছি, আমি যে তোমার কাছে এসেছি, আমার নামে আগামী মাসের বেতনটা, আগামী মাসের তনখাটা একটু অ্যাডভান্স করে আপনি আমার এই খাতায় লিখে দিন। তখন সঙ্গে সঙ্গে খাতা ফেলে দিয়ে তখন বলছে, ভাই আমি অবশ্যই অবশ্যই তোমাকে দিতে পারি, কিন্তু এই খাতার এক সাইডে তুমি লিখে দাও, এই খাতার এক সাইডে লিখে দাও। আমি ওমর বলছি সামনে 1 মাস আমি বেঁচে রইব, এইটা তুমি সুন্দর ভাবে লিখে দাও। এই কথাটাই বলেছেন। হযরত ওমর হিচকিয়ে দিয়ে উঠেছেন, ফিনকিয়ে দিয়ে কান্না দিয়ে চোখের পানি তত্তর করে ছেড়ে দিয়ে এমন ভাবে মুছতে মুছতে চলে আসছে। বলছে কলিজার টুকরা বিবি জিজ্ঞাসা করেছেন, ও কলিজার টুকরা স্বামী, আপনি তাকান
গিয়েছিলেন সে টাকা পয়সা কই, আপনি তো খালি খালি কান্নারত অবস্থায় এসেছেন। সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, ও আমার পরিচয় টুকরা বিবি, আমি যখন টাকা আনতে গিয়েছিলাম, বাকি অ্যাডভান্স 1 মাসের যখন আমি আনতে গিয়েছিলাম, ওই ভাই যার কাছে ম্যানেজমেন্ট নিয়েছেন বাইতুল ফন্ডের মাদের হিসাব যার কাছে আছে, ও যে অ্যাডভান্স যে 1 মাস ওমর তুমি বাঁচবে সেটা সিগনেচার করো। আমি ওমর জানি না এই মাসটা বাঁচবো কিনা, আমি এমন লাইফ রিস্ক না নিয়ে আমি সঙ্গে সঙ্গে ব্যাগ দিয়ে চলে এসেছি। আমরা সকলে এখন আমাদের সন্তানদের, আমাদের পরিবার টুকরা মেয়েরা যখন ঈদ বকরা ঈদ হয় সে সময় বাবার বাড়িতে মেহমান নেওয়াজি করতে আসে। আর যদি ঈদের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুকের বেটি যখন বাপের বাড়িতে বেড়াতে এসেছে, সেই সময় এমন ভাবে মুখে কাপড় দিয়েছেন, এমন ভাবে মুখে রুমাল দিয়েছেন, এই হরকত এই ফিলিংসটা দেখার পরে হযরত ওমর মেয়ের মনের মধ্যে বড় আঘাত লেগেছে। অনেকদিন পর বাবার বাড়িতে এসেছেন, বাবা মন খুলে হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে আমার সঙ্গে কথা বলবে কিনা, আমার সঙ্গে ভালো ব্যবহার করবে কিনা, আমাকে মুখ এমন ভাবে ঢেকে দিয়ে, আমাকে এমন ভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে আমার সঙ্গে কথা বলছে। ও আমার মা, আমার এই হরকতটা, আমার বাবার এই ব্যবহারটা, এই আখলাক ক্যারেক্টারটা আমার পছন্দ হয় না। ওই মা তখন কেঁদে দিয়ে হযরত ওমরের বিবি যখন কেঁদে দিয়ে বলছে, মা তোমার বাবা এই জন্য মুখে এমন ভাবে কাপড় দিয়েছে, তার কারণটা কি তুমি জানো? ওর কাপড় দেওয়ার কারণ হচ্ছে আজকে যে ঈদের দিন বাড়িতে 1 টুকরা মাংস কোনো কিছু নাই, 1 টুকরা খাওয়ার মতন কোনো কিছু নাই। হযরত ওমর আজকের দিনে, আজকে ঈদের দিনে পেঁয়াজ দিয়ে শুধু শুকনা রুটি খেয়েছে। ও মা, যদি তুমি বাবার মুখের শুকনা রুটি পেঁয়াজের গন্ধ দুর্গন্ধ যদি তোমার নাকে আসে, তুমি কষ্ট পাবে বলে তোমার বাবা তোমার মুখে এমন ভাবে রুমাল দিয়ে মুখ বন্ধ করে তোমার সঙ্গে কথা বলছে, আর দিয়ে হরকত করছে, যিনি এমন ব্যবহার করছেন তিনি আর কেউ নয়, তিনি এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তিনি এমন ভাবে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করেছেন, তিনি নিজে না খেয়ে অপরকে খাইয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুন, এ বান্দা তুমি জেনে রাখবে কওম কে সরদার, কওম কে সরদার খাদিম হোতা হ্যায়। আমার রাসূলের ভাষা, হাদিসের ভাষা তো বলা হয় সাইয়্যিদুল কওমি খাদিমুন, কওমের যে সরদার হয়, যে ব্যক্তি প্রধান হয়, যে ব্যক্তি মেম্বার হয়, যে ব্যক্তি মোড়ল হয়, সে হচ্ছে জাকির, জনগণের সে খাদেম। কিন্তু আমারটা হয় কি, আমার আপনার হয় কি, আর শেষ দিগন্ত হচ্ছে নাকি সমস্ত জনগণ তার খাদেম হয়ে তার পিছনে পিছনে পুরোপুরি ঘোরাঘুরি করছে। প্রিয়া প্রধান ভাই বন্ধুগণ, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, তিনি কত বড় সাইয়্যিদুল কদর ছিলেন, তিনি কত বড় মুআজ্জাজ মুকাররম ছিলেন। আর একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে এমন ভাবে ঘোরাফেরা করছেন, গভীর রাত্রিতে একটা বাড়িতে দেখতে পাচ্ছেন হঠাৎ একটা বাড়িতে কান্নার আওয়াজ আসছে। এর সঙ্গে সঙ্গে ঘোর অবস্থায় এদিক সেদিক ঘুরতে ঘুরতে যে যেমন সেই জায়গাতে পৌঁছে গিয়েছে। পৌঁছে যাওয়ার পরে বলছে, তোমার রাত্রিবেলা এমন ভাবে কান্না করছো কেন? কিসের জন্য এমন ভাবে কান্না দিচ্ছ? কিসের জন্য এমন ভাবে চিল্লাচিল্লি করছো বাচ্চারা? ওই মহিলা তখন রাগান্বিত অবস্থায় বলছে, তুমি কে প্রতীক, তুমি কে কোথায় থেকে এসেছ? আমার আপনার সকলে শোনা ঘটনা। এই প্রতীক তুমি কোথা থেকে এসেছ? আমি তোমাকে চিনি না, আমার প্রবলেম সলভিং করার জন্য আমি তোমাকে বলবো না। তুমি তোমার চেলা মাথায় তেল দিতে এসেছ, একই তো ভাব অনটনে বাচ্চারা নাম খেয়ে কাতর হয়ে যাচ্ছে, আর তুমি আবার আমাকে আবার তুমি কষ্ট দেওয়ার জন্য জিজ্ঞাসা করতে এসেছ। সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে দিয়েছে, ও মা কি হয়েছে তোমার বল? বলছে, আমার ছেলেটা বিগত 1 সপ্তাহ 2-3 দিন যাবৎ সে খানা খাই না। আমি বাচ্চা বলবেন
হাড়ের মধ্যে পাথর দিয়ে দিয়েছে, গরম পানি ঢেলে দিয়েছি এবং সে হাতটি গুলোকে নড়াচ্ছি, সে পাথর গুলোকে নাড়াচ্ছি আর সন্তানকে বলছি, বাবা আর কিছু তুমি অপেক্ষা করো, আর কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে গোশত মাংস রান্না হয়ে যাবে, হাড্ডি রান্না হয়ে যাবে, আমি তোমাকে অবশ্যই দিয়েছি। বিগত 3 ঘন্টা 4 ঘন্টা যাবত আমাদের সন্তানগুলোর চোখে ঘুম আসছে না, ক্ষুধার যন্ত্রণায় তার চোখের ঘুম নিদ্রা পুরোপুরি হারিয়ে গিয়েছে। কিন্তু জেনে রাখবেন এ পথে আমি তোমায় চিনি না, কিন্তু জেনে রাখবেন আমি ওই আশা আসিমার মহলাকে জানিয়ে রাখলাম, যদি এই পৃথিবীর প্রেসিডেন্ট, এই যে এরাকের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমের হযরত উমর, আমি জেনে রাখলাম এই উমরকে কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় তুলব। সেই মহিলা জানে না কার সামনে বলছে, আমি আপনি হয়তো সঙ্গে সঙ্গে থাপ্পড় লাগিয়ে দিতাম, কিন্তু তিনি তেমনটা না করে সঙ্গে সঙ্গে তখন বলছে আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা দেখি। সঙ্গে সঙ্গে যখন চলে এসেছে ওনার দরবারে আসার পরে, দরবারে আসার সঙ্গে সঙ্গে যখন চর্বি, কিছু জব, কিছু আটা ইত্যাদি, খাজুর খুরমা ইত্যাদি নিয়েছেন, সঙ্গে খাদিম রয়েছে, খাদিমের নাম হচ্ছে আসলামকে বলছে তাড়াতাড়ি আমার পিঠে তুলিয়ে দাও। বলছে আপনি তো প্রেসিডেন্ট, আপনি কেন এরকম করে খাবেন, আপনি পিঠে এরকম করে বস্তা নিবেন, আমি তো আপনার বানানোর জন্য, আপনি তো বহন করার জন্য আমি আসলাম রয়েছি, আপনি কিসের জন্য এই সমস্ত জিনিস বইবেন। বলছে আসলাম কথা বলিও না, এমন ফিলিংস দেখে এসেছি এই যে বস্তাটা এটা কতটুকু ওজন হতে পারে, কিন্তু আমার ওপরে যে ইলজাম, আমার ওপরে যে তহমত লাগানো হয়েছে, এটা মনে হয় কিয়ামতের দিন আমি ওমরের জন্য আসামের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। সঙ্গে সঙ্গে পিঠে তুলে দিয়েছে, দ্রুত গতিতে যখন চলে গিয়েছে, দ্রুত গতিতে রওনা করার পরে নিজে হাতে চর্বি রুটি পাকিয়েছে। আর জীবনে কোনোদিন যে প্রেসিডেন্ট, যে খলিফাতুল মুসলিমিন, তিনি নিজে নিজে চুলোতে উনুন দিচ্ছেন, আগুন দিচ্ছেন, দাড়ি মোবারকে পুরোপুরি ধোঁয়া ঢুকে যাচ্ছেন, ধুলোবালি ঢুকিয়ে যাচ্ছে, আর সেই সময় এমন ভাবে ঝাড়ছে, চোখকে পচলাচ্ছে, আর নিজে নিজে এমন ভাবে তো ধরে এরকম ব্যবহার করছেন। এমন তো অবস্থাতে ওই বাচ্চার মা দূর থেকে দেখছে আর মনে মনে ভাবছে, তাহলে কেমন মানুষ, এটা কেমন ধরনের মানুষ, জীবনে এমন কোন মানুষ রয় নাকি, এমন কোন মানুষ থাকে নাকি যে নিজের চোখের পানি সহ্য করছে না, তার ফিলিংস বিহেভ দেখে মনে হচ্ছে ও জীবনে কোনোদিন কখনো রান্না করে নাই। ওই মহিলাকে দিয়ে বলে দিয়েছে, আহারে কম কি সর্দার তো ঈসা হি হতা হ্যাঁ, যে কমের সর্দার হবে, যে কমের খাদেম হবে, সে তো এমনটাই হবে। তুমি যদি আজকে এই পথিক, যদি তুমি আজকে অমর হতে, তাহলে পরে আজকে আমাদের কপালটা পুরোপুরি সুপ্রসন্ন হয়ে যেত, আমাদের কপালটা ফিরে যেত। ওই মহিলা তখন বলছে বাচ্চাগুলো কেমন, বাচ্চা আনার পরে ওই বাচ্চাদের মুখে তখন এমন ভাবে খাবার উঠিয়ে দিচ্ছে, খাবার উঠিয়ে দিচ্ছে, হযরত ওমরের চোখের পানিতে দাঁড়িয়ে ওদের ভিজে সিনা শুধু ভিজিয়ে ফেলছে, হিচকি দিয়ে কান্না দিচ্ছে, আর বাচ্চাদের মিঠে মিঠে হাসি গুলো, ওই সুন্দর হাসি গুলো সে নিজে নিজে উপভোগ করছেন। আর মনে মনে যখন লাস্ট ফিনিশিং টাইম, সেই সময় বলছো মা আগামীকাল তুমি ওমরের দরবারে তুমি দেখা করবে, আমি চেষ্টা করবো সে জায়গায় থাকা। ওই মহিলা কথা ক্রমে সঙ্গে সঙ্গে সেই জায়গাতে পেয়েছেন, যাওয়ার পর দেখছে যে আজই ব্যাপার, যে ব্যক্তিকে বলেছে ওমর যদি তুমি হতে, তোমার মতন ওমর যদি হতো কত ভালো হতো, কত লাখ হতো কথা বলেছে। ওই মহিলার সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করে দিয়েছে, প্রেসিডেন্টের জন্য এমন কথা বলেছে, প্রেসিডেন্ট কেমন খারাপ কথা বলে দিয়েছে বলে সঙ্গে সঙ্গে তখন কাঁপতে শুরু করে দিয়েছে। ওই মহিলা পায়ে জড়ে তখন ক্ষমা চাচ্ছে, ক্ষমা প্রার্থী হক নেবেন। হযরত ওমর সিংহাসন থেকে নেমে এসে ওই মহিলাকে জড়ে জড়ে বলছে, মহিলা তুমি যে কথা বলেছো, ওই কথা বলতে আমি রাত্রি যাবো, আমি কখনোই বালিশে মাথা দিয়ে ঘুমাই না, তার কারণটা তুমি এমন কথা আমার জন্য বলেছো, আহারে কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা আসামের কাঠগড়ায় দাঁড়াবে,
তার জন্য আমি ভেবেছি ও মহিলা রাজদরবারে আজ তোমার যা চাই, যা আমার চাই সমস্ত কিছু তুমি নিয়ে যাও, লেকিন তুমি আমি ওমরকে তুমি আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দাও। এই কথা যেই না বলেছে ওই মহিলাকে অবাক হয়ে গিয়েছি। আরে কমের সরকার এমন হয়, কমের খারাপের এমন হয়, কমের যারা মেন্টালিটি করে তাদের এমন অবস্থা, এরকম পজিশন হয়। সত্যি ইসলাম হচ্ছে পিস অফ মাইন্ড। প্রিয়া বাজার ভাই বন্ধুগণ, আমি যে ছোট ছোট দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বোঝাতে চাইলাম কি? বোঝাতে চাই না सैयदुल कौम खातिमुन, मतलब कौम के सरदार खातिम होता है। আমি আপনি যদি কোনো মনোনীত পাই, আমি আপনি যদি কোনো সময় শাসনের ব্যবস্থা পাই, যদি কোনো মরণ মাতব্বর মেম্বার কোনো কিছু হয়, উচিত হবে সে জনগণের খাদেম হবে। এগুলো চলছে নাকি কিয়ামতের আলামত, তার উল্টোটা। যে যত মেরে খেতে পারবে, যে যত চিটিং বাজে ধাপ্পাবাজে ছেঁচড়ামো করতে পারবে, সে হচ্ছে এলাকার মধ্যে সবচাইতে বড় সম্মানীয় ব্যক্তি। এইগুলো মৃত্যুর পরে, মৃত্যুর পর অনেক দূর, ওগুলো তো অনেক দূর মনে করে। কবরে যাওয়ার আগে রেজাল্ট বান্দা আপনি পেয়ে যাবেন। আজ এমন অবস্থা, এটা কিয়ামতের আলামত যে বিচারের বড় ওঠে না, সেই বান্দা করে ইত্যাদি ইত্যাদির বিচার। বিচারে কেমন করতে হয়, যে বিচারক হবে তার কেমন কোয়ালিটি হবে, তার ফার্স্ট কোয়ালিটি থাকে, সেটাও মানুষ বোঝে না। অথচ মনে মনে ভাবে যে যায় লঙ্কা সে আর মানুষ হয়ে ফেরে না, মানে লঙ্কা গেলেও মানুষ হয়ে ফেরে না, সব কি হলো আঙুল ভুলে পড়া কাজ হয়ে যায়। এমন অবস্থা, এমন পরিস্থিতি। জেনে রাখবেন কিয়ামতের দিন আমাকে আপনাকে আসামির কারবায় দাঁড় করানো। প্রিয় বাচ্চার ভাই বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা দিয়ে এই ঘটনা থেকে ইশারা করলাম, সেটা কি? মানুষকে মাফ করা শিখতে হবে, মানুষকে মাফ করতে হবে। আপনি কোন মানুষ আপনার সঙ্গে কিছু করেছে, আপনি তাকে কি করলেন? প্রতিশোধ দিলেন। আমি আল্লাহ কসম করে বলি, আপনি সেই বান্দাকে মাফ করে দেখুন। আপনি নিজে নিজে কোনদিন যদি কাউকে মাফ করে থাকেন, বুঝতে পারবেন আপনার দিলের মধ্যে এমন ফিলিংস অনুভূতি হবে যে আপনার যে ধনাঢ্য, আপনার যে হ্যাপি, পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই এমন মনে হবে কোন মানুষকে যদি মাফ করে থাকেন। আপনার অনেক অগাধ সম্পদ, ধন সম্পদে, টাকা পয়সায় মালামাল, শান্তি পাচ্ছেন না, আপনার মনের মধ্যে চ্যান সুকুন নাই। কোন গরিবকে আপনি ব্যালেন্স দান করুন। এটা আমি আইডেন্টিফাই, মানে জেনে বুঝে ঘটনা আমার স্মরণে আছে বলে আমি এটাকে বলছি, আমি মন করা বলছি। সাউথ আফ্রিকা সব জায়গায় এক সময়, যেমন এই সময় সব জায়গায় বেশি ধনাঢ্য ব্যক্তি ইলান মাস্ক, সেই সময় তিনি পৃথিবীর মধ্যে মোস্ট র্যাঙ্কিং রাইটসম্যান, মানে সব জায়গায় ধনাঢ্য ব্যক্তির মধ্যে নাম্বার ওয়ানে ছিলেন। সেই ব্যক্তি তিনি বলছেন, আমার দিল বলছে, আমার দিল বলছে সুসাইড করি, কিন্তু কেন? আমি সুসাইডটা কেন করবো সেটাও রিজাইনটাও সে জানে না। তো বলছে আমি সুকুন পাচ্ছি না। তো বলছে আপনার এত সম্পদ, আপনার সম্পদ দেখে মানুষ ড্রিমস দেখে, স্বপ্ন দেখে, আর আপনি এই কথা বলছেন। তো তখন বলছে আমার মনের মধ্যে সুকুন ফিলিংস আসছে না, ভালো লাগছে না। আমার মতো এক মোল্লার পাল্লায় পড়েছে, বলছে চলুন আফ্রিকা থেকে নাইজেরিয়া নিয়ে গিয়েছে, ফিলিস্তিন ইত্যাদি জায়গায় নিয়ে গিয়েছে। আফ্রিকার ছোট ছোট বাচ্চাগুলা যখন ওই ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মাটিগুলোকে শরবতে চিনির শরবত বানিয়ে মাটিগুলোকে বিস্কিট মনে করে খাচ্ছে, তাদের সামনে একদম ড্রিঙ্ক, পানি এবং বিস্কিট যখন দিচ্ছে, ওই বাচ্চাগুলো এমন ভাবে খাকুমাকু করে, মানে ওই ধনাঢ্য মালদা ব্যক্তি দেখছে কুত্তায় যেগুলো খায় সেগুলা তার চেয়ে নিম্নতম, তারপরে তারা এমন ভাবে মনে হচ্ছে
মানে ইন্টারেস্টিং এনজয় করে তারা কোনো জিনিস খায় না। এরকম পরিস্থিতি যখন দেখেছে অটোমেটিক্যালি তার মনের মধ্যে ওদের হাসি দেখে তার মনের মধ্যে অটোমেটিক্যালি হাসতে শুরু করেছে এবং খুশির কান্না তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে গেছে। বলছি কি যেন জানি না, হঠাৎ করে আশ্চর্য ব্যাপার, কি যেন কেন যেন জানি না, আমার মনের মধ্যে যেন একটা খুশি, যেটা আমি খুঁজছিলাম সেটা যেন পিস অফ মাইন্ড, আমার মানবতা, আমার মাইন্ড যেন আমার ফিরে এসেছে। মনে হচ্ছে যেন আমার মনের মধ্যে যেন চ্যান সুকুন নিরাপদে পাচ্ছি। তার মানে আপনি অগাধ ধন সম্পদ রেখেছেন, ওই ধন সম্পদের যে কি না, ধন সম্পত্তি জোগাড় করার যে আপনার যে কুপাটা লেগেছে মাথায়, ওটা আপনি কখনোই স্টপ হবেন না, আপনার চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? কবর যাওয়া পর্যন্ত। মনে মনে আপনি যখন ফার্স্ট টাইম 1 লাখ টাকার মালিক হলেন, মনে মনে ভাবছেন আল্লাহ 1 হাত বানিয়ে দাও, মানে 5 লাখ আল্লাহ বানিয়ে দাও, আর চাইবো না, আল্লাহ আর চাইবো না। যেগুলো ওইটা মানে কঠোর টুকরায় পৌঁছালো, মানে কোটির টুকরায় পৌঁছালো, আল্লাহ আরেক কোটি দিলে হতো না? এরকম করতে করতে তার বাড়তে তার এত বড় হয়ে যাবে। রাসূলের হাদিসে বলা হয়েছে যাফু ইবনে আদম ইল্লা তুরাব, বান্দার পেট ভরবে না। লাউ কানা ইবনে আদম ওয়াদিন মিন যাহাবিন, যদি বনি আদমকে বলে তোমাকে এক মাঠ ভর্তি, জমিন ভর্তি স্বর্ণ দিব, মনে মনে ভাববে আল্লাহ একবার চাওয়াতে যদি একবার জমিন ভর্তি করে আর একবার চেয়ে দেখি না কি হয়। দ্বিতীয়বার যখন দেবে বলবে আল্লাহ আরেকবার চেয়ে দেখি। হাদিস বলছে যাফু ইবনে আদম ইল্লা তুরাব, মানুষের পেট 3.5 হাত ছাড়া জিন্দেগিতে কখনো ভরবে না। 3.5 হাত মানে বুঝেন? 3.5 হাত মানে বুঝেন না? কবর ছাড়া বান্দার পেট কখনোই ভরবে না। আপনি জেনে রাখবেন, রাসূল হাদিসে বলেছে বান্দার কবর ছাড়া পেট আত্মা কখনোই ভরবে না। তার কারণ আমার যারা নর্মাল কোয়ালিটি নেন, মধ্যবিত্ত ব্যক্তির জন্য তার কাছে 20,000 টাকা থাকা মানে 20,000 টাকা থাকা মানে তার জীবনের বড় মানে বিউটিফুল ড্রিমস, জীবনের মূল্যবান একটা স্বপ্ন। 20 লাখ টাকা থাকার পর রাত্রে মানুষের স্বপ্ন দেখি কার সঙ্গে চিটিংবাজি করছে, কার সঙ্গে মানে টাকা পয়সা নিয়ে ঝামেলা, সেই রাতের মধ্যে চিল্লাচিল্লি শুরু করে দিয়ে শহরের মধ্যে। তার কারণ আপনি যেটাতে অসন্তুষ্ট, সেটা কারো না কারো স্বপ্ন। আপনি যে টাকাটা অসন্তুষ্ট, সেটা কারো না কারো জীবনের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে উপর দিকে তাকালে পারে আমার আপনার চাহাত আরো বেড়ে যাবে। সুতরাং সেদিকে না ফলো করে আমার আপনার কম্পালসারি উচিত হবে যতটুকু হয়েছে তার সারা, এটাই যথেষ্ট। বড় লোক অনেক কিছু মনে করি, এই দুনিয়াতে আমরা কোন ব্যক্তিকে কামিয়াবি মনে করি? এই দুনিয়াতে সাকসেসফুল ম্যান হিসেবে তাদেরকে মনে করি যার দাড়িগোটা পুরোপুরি ছাঁচা থাকবে, সুটেড এন্ড বুটেড, শুট বুট পরে থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বে না। জুম্মার দিনে একবারে ভিআইপি আতর মেখে জুম্মার দিনে ফার্স্ট কাতারে গুঁতো মারতে মারতে যে বসবে, ও মনে মনে ভাবে আমি সব জায়গায় বড় স্ট্যান্ডার্ড ভদ্র মানুষ। তার মানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা গ্রাউন্ডে আনকালচারাল মানে এগুলা ভদ্র সমাজী নয়। ভদ্রতাকে জুমার দিনে যাবে, ক্লিন শেভ করে যাবে, যাওয়ার পরে আনাকুন জানাকুন জানে কিনা ঘর বদল দিয়ে মাটি দিয়ে সাত করে ফিরে আসবে। মনে মনে ভাববে ওই বাংলায় হচ্ছে স্ট্যান্ডার্ড ভদ্র, আমি বলি অবশ্যই ভদ্র। নজর ক্লিন ওয়াশ, মানুষের চোখে ভদ্র। একবার কবরে যান, জানাজা একটু কান মেরে বলেন একাই কি বলে জানাজা মানে যে দেখ কেমন মজাটা লাগে। কাউকে অ্যাটাক করে কাউকে চটানোর জন্য আমি বলছি না, আমি বলতে চাচ্ছি এই দুনিয়াতে
আমরা কোন ব্যক্তিকে সাকসেসফুল ম্যান মনে করি? এই দুনিয়াতে যার ইজ্জত, শাহরত, দৌলত, জমি জায়গা, কলকারখানা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ধনসম্পদ ইত্যাদি ইত্যাদি, এক কথায় কোনো কিছু অভাব নাই। ছেলেমেয়ে আছে সার্ভিসম্যান, চাকরিম্যান, সে নিজেও সার্ভিসম্যান, বিশাল দুতলা তিনতলা বাড়ি করেছে, ল্যাম্বরগিনি মার্সিডিজ গাড়ি কিনেছে, আইফোন ইত্যাদি কিনেছে, মনে করে এ সাকসেসফুল ম্যান। এটা হচ্ছে আমার আপনার জন্য আয় ওয়াজ। কোরআন বলছে ওয়াইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তি কামিয়াব হবে। সে ব্যক্তি কোন ব্যক্তি? ফামান সুহজিহা আনিন নার, কিয়ামতের দিন দাজ্জাল কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে যে ব্যক্তি নাজাত পেয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ। এই ওয়ার্ডসের এই মিনিংসের অর্থ দিয়ে বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে পরিচিত কামিয়াব। আর যেগুলো তুমি দেখতে পাচ্ছ কামিয়াব, এগুলো হচ্ছে মাকড়সা, মাকড়সা জাত। সূরাতুল আনকাবুত, আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। ২০ নম্বর পারাতে একটা সূরা আছে বিবিএস, বড় সূরা আছে সূরা আনকাবুত। তো বলা হচ্ছে মিন বাইতিল আনকাবুত, ও তো মাকড়সা ঘরের মতো তুলনা। এটা দুনিয়াতে দেখাবে, কিন্তু আখিরাতে তার কোনো কিচ্ছু থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আল মুসলিমিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতে মুহাম্মদের মধ্যে সবচাইতে গরিব ভিখারির মতো ভিখারি কে? কি বলছে জানেন? বলছে মাল্লা দিনার ওয়ালা দিরহাম, যার কাছে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, जिसका रहन सहन पे कोई जगह नहीं, যার বাসস্থান নাই, যার খাবার দাবার নাই, ওই ব্যক্তি সবচেয়ে গরিব। বলছে না, এখানে ইমানের পরিচয়। বলছে ওই ব্যক্তির ধন সম্পদ, জমি জায়গা, কলকারখানা কোনো কিছুর অভাব নাই। সে সেঞ্চুরি করেছে যে উমরাতে, হজ করেছে শতবার, হাফ সেঞ্চুরি করেছে, কিন্তু সেটা জনগণের টাকা, সেটা জনগণের চিঠিবাজি করে টাকাতে। আল্লাহর কসম, সে হজ মকবুল হতে পারে না। কেন? সে তো বান্দার হক মেরেছে। রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস কান করে শুনে নেবেন যে কোন বান্দা যদি এমনটা করে থাকে, কোন সজ্জাদ যদি এমনটা করে থাকে, কোনদিন সে ব্যক্তি কামিয়াব হবে না। কিয়ামতের দিন বলা হবে তোমার ধন সম্পদ ওকে দিয়ে দাও, তোমার নেকি ওকে পাঠিয়ে দাও, তোমার যা কিছু দিয়ে দাও। যখন বান্দা সব নেকি ফুরিয়ে যাবে, এই বান্দা, যে বান্দার গুনাহ আছে, সেই গুনাহটাকে বান্দার উপরে চড়িয়ে দিয়ে তাকে জান্নাতে পাঠানো হবে, সেই বান্দাকে জাহান্নামে অগ্নিদগ্ধ করা হবে। যেটা বোঝাতে চাইলাম, ধন সম্পদ বালা এহকাল পরকালে কামিয়াব ব্যক্তি নয়। প্রিয় বাজান ভাই বন্ধুগণ, আমার আপনার সকলকে কোশিশ করতে হবে, চেষ্টা রাখতে হবে যে আমার আপনার